আমরা এখানে বসেছি কোরআন থেকে কথা শুনবার জন্য। আমরা বক্তার চেহারা দেখার জন্য আসি নাই। আমরা কে বক্তা তা বড় কথা নয়, বক্তা কোরআন থেকে কথা বলবে তাই শ্রবণ করার জন্য এসেছি। আজকে হাজার হাজার মানুষ এই মাহফিলে এসে মাহফিলটিকে সাফল্যমণ্ডিত করে গড়ে তুলেছেন। এটা বক্তার কারণে না, বরং কোরআনের কারণে। এই কোরআন থেকে যদি কথা বলি, কথা শুনতে রাজি আছেন মুসলমান? এই কোরআন ধরতে রাজি আছেন মুসলমান? কোরআন দিয়ে জীবন গড়তে রাজি আছেন মুসলমান? কোরআনের জন্য যদি রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, রাজি আছেন মুসলমান? কোন কোন মর্দে মুজাহিদ রাজি আছো? দুহাত তুলে আকাশ বাতাস মুখরিত করে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখায় দাও। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। বিশ্বাস করেন আর বিশ্বাস না করেন যায় আসে না, তবে একটা কথা হক কথা বলেই শুরু করছি। আজ গোটা পৃথিবীতে নির্যাতিত জাতির নাম হচ্ছে মুসলমান জাতি। নিগৃহীত নিষ্পেষিত জাতির নাম হলো মুসলমান জাতি। এটাকে আপনারা কিভাবে নেবেন জানি না, তবে এতটুকু বলতে চাই, মুসলমানদের সংখ্যা পৃথিবী জুড়ে কম নয়। মুসলমানদের সংখ্যা কি কম? 650 কোটি মানুষের ভিতরে 200 কোটিরও উপরে মুসলমানের সংখ্যা। সংখ্যা কি কম? ভালো করে বুঝবেন, বেশি। এরপরে আসেন, যত খনিজ সম্পদ আছে সবগুলো মুসলমানদের পায়ের নিচে। হ্যাঁ, ইউরেনিয়ামের খনি মুসলমানদের পায়ের নিচে, স্বর্ণের খনি মুসলমানদের পায়ের নিচে, গ্যাসের খনি, তেলের খনি, কয়লার খনি, সমস্ত খনিজ সম্পদ মুসলমানদের পায়ের নিচে। আল্লাহর কোরআন হাতে নিয়ে আল্লাহ নামের কসম করে বলছি, আজ তামাম পৃথিবী জুড়ে মুসলমানরা সম্পদের দিক থেকে এগিয়ে, জনসংখ্যার দিক থেকে এগিয়ে। তামাম পৃথিবীর মুসলমানরা আজ নির্যাতিত, নিগৃহীত, নিষ্পেষিত। সেটার মূল কারণ হলো মুসলমানরা আজকে বিড়ালের জাতে পরিণত হয়েছে। মুসলমানরা বিড়ালের জাতে পরিণত হওয়ার কারণে আজকে একবার মায়ানমার মুসলমানদেরকে দিয়ে ছক্কা পিটায়, একবার চেচনিয়া, একবার বসনিয়া, একবার আরাকান, আর একবার কাশ্মীর, আর একবার ফিলিস্তিন। জোরে বলেন কথা ঠিক না ঠিক? সম্মানিত দিনী বন্ধুগণ, এটার মূল কারণ হলো মুসলমানরা আজকে বিড়ালের জাতে পরিণত হয়েছে। মুসলমানরা ওই অতীত ইতিহাস ভুলে গিয়েছে। মুসলমানরা আজ বিড়ালের জাতিতে পরিণত হওয়ার কারণে মুসলমানদেরকে আজকে নির্যাতনের স্টিম রোলার সহ্য করতে হচ্ছে। যেদিকেই তাকান সেদিকেই মুসলমানদের রক্ত, যেদিকেই তাকান সেদিকেই মুসলমানদের চোখের পানি, যেদিকেই তাকান সেদিকেই মুসলমানদের রক্ত আছে না নাই? সম্মানিত বন্ধুগণ, আর ঘুমানোর টাইম নাই। এই মুহূর্তে গর্জে উঠতে হবে। আমরা উমরের জাত, আমরা খালিদ বিন ওয়ালিদের জাত, আমরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জাত। সম্মানিত দিনী বন্ধুগণ, আওয়াজ তুলে বলেন কথা ঠিক না ঠিক? একজন ইমাম হও, বাকিগুলো মুসল্লি হয়ে আকাশ বাতাস মুখরিত করে আমার আল্লাহ তাআলাকে হাত তুলে স্লোগান দিয়ে প্রমাণ করো, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর দেশ বাংলা কোরআনের বাংলাদেশ। জোরে বলেন কথা ঠিক না ঠিক? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন।